কক্সবাজারের ঈদগাঁওয়ে রেজাউল করিম শিকদারের অবৈধ ব্যাটারি কারখানার বিষক্রিয়ায় পশু মৃত্যু। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এক মাসে শতাধিক গরু ছাগলের অস্বাভাবিক মৃত্যু। আতঙ্কে এলাকাবাসী। অভিযোগ শুনেও নীরব প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা একটি ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে এক মাসে শতাধিক গরু, মহিষ ও ছাগলের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে। হঠাৎ শুরু হওয়া এই মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পশু মালিকরা। গরু বিলন মাঝে সত্য আসছে না, এসব মাছ সরি যায় ওরে গরম মাঝে ডুলিয়ে ফরি যাওয়ার পরে দেখি দে গরুর অবস্থা খারাপ। হাত দূরের মাঝে মানে গরু মরি গিয়ে আর কি করি। আর ফাঁসর বাড়িতেও 2-3 মরি গিয়ে ডিফার হাসা হাসা গরু শহরের বড় বানান ডাকে তুলে আনতে সরিয়ার গরু মরি যার ইন ব্যাটারি ফুরার সাইজ জিম ফরে ইন খেল মিশে যাবি তো খেয়ে খালি গরু মারা যায় হাত দোয়া মারা গিয়ে। স্থানীয়দের আশঙ্কা, পশুর পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। স্থানীয়রা জানায়, ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ঈদগাঁও ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকায় গত এক মাসে ধারাবাহিকভাবে পশু মারা যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বন সংলগ্ন রমিজ আহমেদের পুরাতন বাগান এলাকায় প্রভাবশালীদের সহায়তায় রেজাউল করিম শিকদার নামের এক ব্যক্তি বহিরাগতদের নিয়ে অবৈধভাবে একটি ব্যাটারি কারখানা স্থাপন করেছেন। সূত্র জানায়, কারখানায় গলিত তরল বর্জ্য বন এলাকায় ও পশু চলাচলের পথে জমে থাকে। চারণে যাওয়া পশুরা ওই দূষিত তরল পান করছে অথবা বিষাক্ত গন্ধ গ্রহণ করছে। এর কিছুদিন পরই পশুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং ছটফট করতে করতে মারা যায়। স্থানীয়রা প্রতিবাদ জানালে কারখানা সংশ্লিষ্টরা উল্টো হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পশু মালিক লেরু জানান, তাদের 3 ভাইয়ের 2টি গরু মারা গেছে এবং আরও 6টি গরু অসুস্থ হয়ে পড়ায় নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমাদের মতো অনেকেরই একই অবস্থা। প্রতিদিন নতুন করে পশু অসুস্থ হচ্ছে। গাভী বড় গাভী এখন গুড়া বাচ্চ গুজরত খনিকের আইনে পারে আরিবা খালি আমার গিয়ে প্রায় 50 পরিবার তো গরু। এক ঘর তো কি হতো 10 টাকা, এক ঘর তো কি হতো 15 কি হতো 2 কি হতো 1 কি হতো 3 কি হতো 5 এরিমে অনেকে পরিবার তো আছে, প্রায় 50 পরিবার আছে। এখন আর চিনি আমাদের মনে করো 10-15 জন আরও বাকি বহুত আছে নয় এদের ইমা। তো এখন আর ইয়াদের উচিত মজিনে কান বিচার চাই এবং আর ক্ষতিপূরণ চাই। আর তখনও এটা আজ কোর্টত যাইও আদালতত যাইও মেরিমা হনো কিছু নাই। এই হানাবি না হা ফানিয়া না কিছু না হইলো আজ নইতে তার আছে গালতের রেস্ট জড়িয়ে দূরত রাইতের 8টা বাজে তার ঘুরাইরে ফাঁকাই ফরে দূর মাঝে যেতে বাঁচাই না বাজুম হসাই নিয়ে দেখলাই। অভিযোগের বিষয়ে জানতে রেজাউল করিম শিকদারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে এক নারী ভুল নম্বর দাবি করে কল কেটে দেন। পরবর্তীতে নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে নম্বরটি তারই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AM খালিকুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি জানান, ঈদগাঁও উপজেলায় এখনও প্রাণী সম্পদ বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু না হয় জেলা অফিস বিষয়টি তদারকি করছে। তিনি ঢাকায় প্রশিক্ষণে থাকলেও জরুরি ভিত্তিতে একজন প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের সরকারি মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে অবৈধ কারখানার বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক জমির উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে সংযোগ বিচ্ছিন্ন করেন এবং বিস্তারিত শুনতে অনাগ্রহ প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ ব্যাটারি কারখানাটি বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মৃত ও অসুস্থ পশুর ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। কাজী সাইমা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।